সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো এবং সুন্দর আছো। আজকে তোমাদের উদ্দেশ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি। সেখানে তারা খুবই গুরুত্বপূর্ণ একটি তথ্য দিয়েছে এবং সেটি আজকে তোমাদের মাঝে আমি উপস্থাপন করার জন্য এসেছি। সেটি হচ্ছে, তোমরা যারা সিক্সথ মেরিট লিস্টের জন্য ওয়েট করতেছো, তোমাদের সেই অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে। বিশ্ববিদ্যালয় তারা তাদের ওয়েবসাইটে একটি তারিখ প্রকাশ করেছে এবং এই তারিখের মধ্যে ষষ্ঠ মেধা তালিকা প্রকাশ করা হবে। এবং ষষ্ঠ মেধা তালিকা প্রকাশ করার পরবর্তী সময়ে তোমাদের কি কার্যক্রম করতে হবে, কিংবা তোমাদের কি কি ডকুমেন্টস কোথায় গিয়ে কিভাবে কোন প্রসিডিউরের মাধ্যমে সাবমিট করতে হবে, সেই সম্বন্ধে বিস্তারিত একটি বিজ্ঞপ্তি আজকে আমি তোমাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি। সেটি হচ্ছে, তোমরা যেমনটি এখানে দেখতে পাচ্ছ যে 2024-25 শিক্ষাবর্ষের প্রথম বর্ষের শিক্ষার্থীদের এ, বি, সি, ডি এবং ই, মানে সকল ইউনিটের যে ষষ্ঠ পর্যায়ের মেধা তালিকা প্রকাশ করা হবে। এবং তারই প্রেক্ষিতে পরবর্তী সময়ে 16ই জুন থেকে 19শে জুন একটি নির্দিষ্ট সময় দেওয়া আছে। 16ই জুন দুপুর 12টা থেকে 19 জুন বিকাল 3টা 59 মিনিটের মধ্যে তোমাদের যে ওয়েবসাইট আছে ইউনিভার্সিটির, সেখানে গিয়ে তোমাদের নির্দিষ্ট একটি পোর্টাল আছে অবভিয়াসলি। তো সেই পোর্টালে এই নির্দিষ্ট ফি দিয়ে তোমাদের প্রাথমিক যে আবেদন সেটি সম্পন্ন করতে হবে। এবং পরবর্তীতে 16ই জুন থেকে 19শে জুন অফিস চলাকালীন সময়, তার মানে সকাল 9টা থেকে 4টার মধ্যে সংশ্লিষ্ট ফ্যাকাল্টিতে গিয়ে তুমি তোমার ডকুমেন্টসগুলো সাবমিট করে আসবা। ঠিক আছে? তো এখন যেমনটি দেখতে পাচ্ছ যে এখানে বিজ্ঞান অনুষদ এবং লাইফ অ্যান্ড আর্ট সায়েন্স অনুষদভুক্ত যেসব বিভাগগুলো আছে তাদের এখানে যেমন দেখতে পাচ্ছ 12,430 টাকা। ঠিক আছে? তারপরে বিজনেস স্টাডিজ ডিপার্টমেন্ট গুলো হচ্ছে তোমার 10,430 টাকা। এখানে তোমরা ফি গুলো দেখতে পাচ্ছ। ঠিক আছে? কোন বিভাগের, যেমন চারুকলা অনুষদের আন্ডারে যেসব ডিপার্টমেন্ট গুলো আছে তাদের হচ্ছে 12,430 টাকা, এবং অন্যান্য ডিপার্টমেন্ট বা ফ্যাকাল্টি গুলো তোমরা এখানে দেখতে পাচ্ছ। আচ্ছা, এখন আসে আমাদের সবচেয়ে কাঙ্ক্ষিত বিষয় যে আহ, আমাদের সেকেন্ড মেরিট লিস্ট কখন প্রকাশ করা হচ্ছে। সেকেন্ড মেরিট প্রকাশ করা হচ্ছে তোমাদের, এই যে তারিখটা এখানে দেখে নাও, 15ই জুন তোমার রাত 12টার মধ্যে তারা প্রকাশ করবে। ঠিক আছে? তো তোমরা যারা সাবজেক্ট পাবা তাদের করণীয় কি? প্রথম করণীয় হচ্ছে, তোমরা তোমাদের যে পোর্টাল আছে সেই পোর্টালে গিয়ে টাকাটা পেমেন্ট করে ফেলবা, যে ফিটা এখানে দেওয়া আছে। এই ফিটা পেমেন্ট করে তোমাদের প্রাথমিক যে ভর্তি প্রক্রিয়া সেটি নিশ্চিত করবা। কারণ না হলে তুমি যে ভর্তি হয়েছো কিংবা তুমি ভর্তি হবা সেটা তো ইউনিভার্সিটি কিভাবে জানবে, তাই না? তো তোমাকে তাদেরকে ইনফর্ম করে রাখতে হবে। সেটার ওয়ে কি? সেটার ওয়ে হচ্ছে তোমাদের টাকাটা পে করতে হবে। ঠিক আছে? তো টাকা পে করার পরবর্তীতে তোমাদের কি করতে হবে? এই যে নির্দিষ্ট যে তারিখ দেওয়া আছে, 16ই জুন থেকে 19শে জুন, এই তারিখে এই যে সকাল 9টা থেকে বিকাল 4টার মধ্যে তোমাদেরকে, অবভিয়াসলি সেটা বিশ্ববিদ্যালয় খোলা থাকার দিনগুলোতে হতে হবে, কিন্তু কোনো ধরনের সরকারি বন্ধ কিংবা শুক্র শনিবারে হলে হবে না। ঠিক আছে? তোমরা ক্যালেন্ডার দেখে যেও। ইউনিভার্সিটির ক্যালেন্ডার আছে, তারপরে তোমাদের বাসায় অবভিয়াসলি ক্যালেন্ডার আছে। শুক্র শনি ছাড়াও যদি কোনো বন্ধ থাকে, সরকারি বন্ধ, সেটাও কিন্তু তোমরা লক্ষ্য করে যেও। কারণ যারা দূর থেকে যাবা তারা অনেক কষ্ট করে পরিশ্রম করে যাবা, কিন্তু পরবর্তীতে যদি এটা খেয়াল না করে যাও যে আজকে কোনো বন্ধ আছে কিনা, পরবর্তীতে যদি দেখো যে সৃষ্টিকর্তা না করুক যে বন্ধ, তাহলে তো তোমার জন্য বিষয়টা একটু বিব্রতকর হলো, তাই না? সো ক্যালেন্ডার তারিখ দেখে যাবা। ঠিক আছে? আচ্ছা, তারপরে তোমাদের কি কি ডকুমেন্টস এখানে লাগবে? সেটা হচ্ছে তোমাদের এসএসসি এবং এইচএসসি, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের মার্কশিট। হ্যাঁ, ঠিক আছে, বা একাডেমিক ট্রান্সক্রিপ্ট। আচ্ছা, তারপরে হচ্ছে দ্বিতীয়ত তোমাদের যে অ্যাডমিট কার্ড তোমরা পরীক্ষার হলে নিয়ে গেছিলা, সেখানে পরীক্ষার যে গার্ডে ছিল, ঠিক আছে, তিনি যেই স্বাক্ষর করেছিলেন সেই স্বাক্ষরকৃত অ্যাডমিট কার্ড, এবং তোমার যেই ভর্তি হয়েছে অনলাইন হতে যেই ফর্মটা তুমি পাবা সেটার একটা কপি, এবং সাথে করে তোমার 2 কপি ছবি নিয়ে যাবা। ঠিক আছে? এবং সেটা হবে রঙিন ছবি, এবং সেটা হবে রিসেন্ট তোলা। ঠিক আছে? ক্লাস 8-এর ছবি নিয়ে যাও না ভাই, প্লিজ।
কারণ অনেকেই দেখা যায় যে অনেক আগের ছবি নিয়ে যায় এবং সেটা নিয়ে পরবর্তীতে বিভিন্ন বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন হতে হয়, যে পরে ম্যাচ করানো হয় যে আসলেই কি তুমি এটা কিনা। সো একদম রিসেন্ট তোলা হয়েছে এরকম ছবি নিয়ে যাবা ভাই, ইউনিভার্সিটিতে ভর্তি হবা, একটা ম্যাচুরিটির ব্যাপার আছে, তাই না? সো এই তো গেল তোমাদের জন্য আমার ছোট্ট একটা আপডেট। তোমাদের পরবর্তী যে কোনো আপডেট নিয়ে আমরা সবার আগে হাজির হয়ে যাব। ধন্যবাদ সবাইকে, তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে অন্য কোনো সময়।